খাবার রেডি, খেতে চলো। কি ব্যাপার, তুমি জুতোতে আটা কেন লাগাচ্ছ? আরে জুতোটা সোল খুলে গেছিল, ওটাই লাগাচ্ছি। তাহলে তুমি নতুন জুতো নিয়ে নাও। আরে না না, জুতো কেন চেঞ্জ করতে হবে? 10 টাকায় তো কাজ হয়ে গেছে। আর তুমি তো জানো জুতাটা আমার খুব ফেভারিট। আচ্ছা ঠিক আছে, তুমি খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসছি। এই নাও চা। কি ব্যাপার, এই শার্টটা পরছো কেন তুমি? কেন, কি হয়েছে? এটা তো ছিঁড়া। হ্যাঁ, ছিঁড়ে গেছে। আমি ভেবেছিলাম আমাদের বাইরে যে টেলারটা বসে তারে দিয়ে সেলাই করে নিব, কিন্তু সে বসে নাই। দেখি আমি নিজেই সেলাই করে নিব। সেলাই করবে কেন, নতুন একটা কিনে নাও না। আরে নতুন কিনার কি আছে, এটা দিয়ে তো আমার চলে যাচ্ছে। আর আমি তো বাইরে কোথাও যাচ্ছি না, তাই না? আচ্ছা আমি না আমার ফোনটা ভিতরে রেখে আসছি, আমি নিয়ে আসছি। আয় চলো কোথায়? মার্কেটে। মার্কেটে? তোমার জন্য নতুন জুতা আর একটা শার্ট কিনবো। নতুন জুতো আর শার্ট নিব? কেন, আমি তো ভালো জামাই পরে আছি, আর আমার জুতাটাও তো আটা দিয়ে ঠিক করে নিয়েছি। কি হয়েছে তোমার, এরকম করছো কেন তুমি আমার সাথে? সোনিয়া, তুমি তো জানো 3 মাস আগে আমার চাকরিটা চলে গেছে, আর এই পুরো সংসারটা তোমার বেতন দিয়ে চলছে। আর আমি চাই না যে আমার শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে তোমার উপরে চাপ সৃষ্টি হোক। তুমি যখন ইনকাম করতে তখন তো তুমি আমাকে কোনো অভাব বুঝতে দাও নাই। আর আমি যদি কোনো পুরান কাপড় পরতাম সেটাও তুমি আমাকে পরতে দিতে না। আচ্ছা আমার একটা কথা বলো, তুমি আজ তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে তুমি মানতে পারতে? না, কখনোই না। আর তাহলে আমি তোমাকে পুরান পোশাকে কিভাবে দেখব? শোনো, তুমি আমার হাজবেন্ড, আমি তোমাকে এইভাবে দেখতে পারবো না। চলো এখনই মার্কেটে যাবো আমার সাথে। আচ্ছা ঠিক আছে, চলো মার্কেটে যাব।